কল্পনা করুন একটি মানুষ ৩ দিন ধরে কিছু খায়নি, পেটে ক্ষুধার জ্বালা, কিন্তু সে একটা পাথর বেঁধে রেখেছে পেটে, যাতে ক্ষুধার কষ্টটা একটু কম লাগে। সে হাঁটছে রাস্তা দিয়ে। হঠাৎ দেখল একজন লোক খেজুর বিক্রি করছে, সুন্দর তাজা খেজুর, কিন্তু তার পকেটে ১ পয়সাও নেই। এই মানুষটি কে? কেন সে এত গরিব? কিন্তু জানেন তার ঈমান কত শক্তিশালী ছিল? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছিলেন এমন কথা যা শুনলে আপনার চোখে পানি আসবে। আর এই গরিব সাহাবী পরবর্তীতে কিভাবে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, সেই গল্প আপনার হৃদয় নাড়া দিয়ে যাবে। থাকুন শেষ পর্যন্ত, কারণ এই গল্প আপনার জীবন বদলে দিতে পারে। মদিনা শহর, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। সেখানে বাস করতেন এক সাহাবী। তার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আসল নাম ছিল আব্দুর রহমান ইবনে সাখর, কিন্তু সবাই তাকে ডাকত আবু হুরায়রা নামে, কারণ তিনি একটা ছোট বিড়াল পালতেন এবং সেই বিড়ালছানাকে খুব ভালোবাসতেন। আরবিতে বিড়ালছানাকে বলে হুরাইরা, তাই তার ডাকনাম হয়ে গেল আবু হুরায়রা, মানে বিড়ালছানার বাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইয়েমেন থেকে আগত একজন মুসলিম। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার কাছে কিছুই ছিল না, কোনো সম্পদ নেই, কোনো জমি নেই, কোনো ব্যবসা নেই। তিনি ছিলেন একদম গরিব, কিন্তু তার হৃদয় ছিল ঈমানের এক অপার সম্পদ। তিনি চাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইলম শিখতে, হাদিস মুখস্থ করতে, দ্বীন বুঝতে। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মদিনায় এলেন তখন তার থাকার কোনো জায়গা ছিল না। তিনি থাকতেন মসজিদে নববীর সুফফায়। সুফফা ছিল মসজিদের একটি অংশ যেখানে গরিব সাহাবীরা থাকতেন। যাদের কোনো ঘর ছিল না তারা এখানে রাত কাটাতেন। এদের বলা হতো আসহাবুস সুফফা, সুফফার অধিবাসী। সুফফায় থাকা মানে ছিল অনেক কষ্ট। সেখানে কোনো বিছানা ছিল না, মাটিতে শুতে হতো, কখনো কখনো একটা পাতলা চাটাই থাকত। খাবার ছিল অনিশ্চিত, কখনো খেতে পারতেন, কখনো পারতেন না। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই সব কষ্ট মেনে নিয়েছিলেন, কারণ তিনি চাইতেন রাসূলের কাছাকাছি থাকতে, প্রতিটি মুহূর্ত রাসূলের সাথে কাটাতে, প্রতিটি কথা শুনতে, প্রতিটি হাদিস মুখস্থ করতে। প্রতিদিন সকালে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠতেন ক্ষুধার্ত অবস্থায়। রাতে খাবার ছিল না, সকালেও খাবার নিশ্চিত নয়, কিন্তু তিনি মসজিদে বসে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায়। রাসূল যখন আসতেন তখন তিনি মনোযোগ দিয়ে শুনতেন প্রতিটি কথা, মুখস্থ করতেন প্রতিটি হাদিস। অন্য সাহাবীরা যারা ধনী ছিলেন তারা ব্যবসা করতে যেতেন, বাজারে যেতেন, তাদের পরিবার দেখাশোনা করতে হতো। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর তো কোনো ব্যবসা ছিল না, কোনো পরিবার ছিল না মদিনায়। তাই তিনি সারা দিন রাসূলের সাথে থাকতেন। রাসূল যেখানে যেতেন তিনি সাথে যেতেন। রাসূল যা বলতেন তিনি মুখস্থ করতেন। কিন্তু ক্ষুধা তো সহ্য করতে হতো। অনেক সময় এমন হতো যে ৩ দিন পর্যন্ত কিছু খাননি, পেটে শুধু পানি। ক্ষুধার জ্বালা সহ্য করার জন্য তিনি একটা পাথর দিয়ে পেট শক্ত করে বেঁধে রাখতেন, যাতে ক্ষুধার কষ্টটা একটু কম লাগে। একদিনের ঘটনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ৩ দিন ধরে কিছু খাননি, পেটে পাথর বাঁধা। তিনি মসজিদের বাইরে রাস্তায় বসে আছেন। তার মাথা ঘুরছে, চোখে ঝাপসা দেখছেন, দুর্বলতায় শরীর কাঁপছে। কিন্তু তিনি কারো কাছে কিছু চাইছেন না, শুধু বসে আছেন। এমন সময় সেখান দিয়ে যাচ্ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন রাসূলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং একজন ধনী ব্যক্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারবেন যে আমি ক্ষুধার্ত, হয়তো আমাকে কিছু খেতে দেবেন। কিন্তু কিভাবে বলবেন? সরাসরি তো ভিক্ষা চাওয়া যায় না। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা বুদ্ধি করলেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কোরআনের একটা আয়াতের তাফসির সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ভাবলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাফসির বলতে গিয়ে বুঝবেন যে আমি ক্ষুধার্ত এবং আমাকে বাসায় নিয়ে যাবেন খাবার দেওয়ার জন্য। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুধু আয়াতের তাফসির বলে দিলেন এবং চলে গেলেন। তিনি বুঝতে পারলেন না যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আসলে ক্ষুধার্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতাশ হলেন না। কিছুক্ষণ পর উমর রাদিয়াল্লাহু আনহু সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি একই কাজ করলেন। উমর রাদিয়াল্লাহু আনহুকে কোরআনের আরেকটা আয়াতের তাফসির জিজ্ঞাসা করলেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু তাফসির বলে চলে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এখন আরও দুর্বল, মাথা ঘুরছে আরও বেশি। তিনি ভাবলেন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, রাসূল নিশ্চয়ই বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে হাসলেন।
রাসূল তার মুখের দিকে তাকিয়েই বুঝে গেলেন। তিনি জানতেন আবু হুরায়রা কত কষ্টে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আবুল হির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বললেন, লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ, আমি হাজির হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাথে এসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাথে চললেন। তারা রাসূলের ঘরে গেলেন। সেখানে একটা পেয়ালায় কিছু দুধ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই দুধ কোথা থেকে এসেছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, অমুক ব্যক্তি পাঠিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি সুফায় গিয়ে সবাইকে ডেকে নিয়ে এসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শুনে মনে মনে খুব দুঃখ পেলেন। তিনি ভাবলেন, এই দুধ তো খুবই কম, এক পেয়ালা, আর সুফায় তো অনেক লোক আছে, ৭০-৮০ জন। এই দুধ তো তাদের জন্য যথেষ্ট হবে না, আর আমি তো ৩ দিন ধরে খাইনি, আমার তো খুবই ক্ষুধা লেগেছে। যদি এই দুধটা শুধু আমি পেতাম তাহলে কত ভালো হতো। কিন্তু রাসূলের আদেশ তো অমান্য করা যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সুফায় গিয়ে সবাইকে ডেকে নিয়ে এলেন। সবাই এসে বসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি সবাইকে এই দুধ পান করাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পেয়ালা হাতে নিলেন। তারপর একজন একজন করে সবাইকে দুধ পান করাতে লাগলেন। প্রতিজন পান করল পেট ভরে। যতক্ষণ না বলল আমি তৃপ্ত হয়েছি, ততক্ষণ তাকে দুধ পান করালেন। এভাবে একজনের পর একজন, ১০ জন, ২০ জন, ৩০ জন, সবাই পান করল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে দেখছেন, এক পেয়ালা দুধ এত মানুষ পান করছে, কিন্তু দুধ শেষ হচ্ছে না। এটা ছিল আল্লাহর এক মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে সেই দুধ বেড়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত সবাই পান করল। এখন শুধু বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এখন আমি আর তুমি বাকি, তুমি বসো এবং পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বসলেন এবং দুধ পান করতে লাগলেন। পান করলেন অনেকক্ষণ ধরে, পেট ভরে গেল, তারপরেও পান করলেন। শেষ পর্যন্ত তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন তার শপথ করে বলছি, আমি আর পারছি না, আমার পেট পুরোপুরি ভরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, এবার আমাকে দাও। তারপর রাসূল বাকি দুধ পান করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পরে এই ঘটনা বর্ণনা করে বলতেন, সেই দিন আমি বুঝেছিলাম আল্লাহ এবং তার রাসূল আমার অবস্থা জানেন। আমি যখন আবু বকর এবং উমারকে জিজ্ঞাসা করছিলাম, তখন আসলে আমি ক্ষুধার্ত ছিলাম, কিন্তু তারা বুঝতে পারেননি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখের দিকে তাকিয়েই বুঝে গিয়েছিলেন। আর আল্লাহ তাআলা সেই এক পেয়ালা দুধে এত বরকত দিয়েছিলেন যে ৭০-৮০ জন মানুষ পেট ভরে খেল। এভাবে কেটে যেতে লাগল দিনের পর দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কখনো খেতে পেতেন, কখনো পেতেন না, কিন্তু তিনি কখনো অভিযোগ করতেন না, কখনো হাল ছাড়তেন না। তিনি শুধু রাসূলের সাথে থাকতেন এবং ইলম শিখতেন। অনেক সময় এমন হতো যে রাতে ক্ষুধায় ঘুম আসত না। তিনি মসজিদের মেঝেতে শুয়ে থাকতেন আর পেট চেপে ধরতেন। মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও, আমাকে শক্তি দাও, আমি তোমার রাস্তায় এই কষ্ট সহ্য করছি, তুমি আমাকে সাহায্য করো। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আজ রোজা রেখেছ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ইয়া রাসূলাল্লাহ। রাসূল আবার জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আজ কোনো জানাজায় অংশগ্রহণ করেছ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ইয়া রাসূলাল্লাহ। রাসূল আবার জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আজ কোনো মিসকিনকে খাবার দিয়েছ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ইয়া রাসূলাল্লাহ। রাসূল আবার জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আজ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ইয়া রাসূলাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যে ব্যক্তির মধ্যে এই 4টি গুণ একদিনে একসাথে হবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস শুনে মনে মনে ভাবলেন, আমি তো রোজা রাখতে পারি, কারণ আমার তো খাবারই নেই, আমি তো সবসময় উপবাসে থাকি, কিন্তু মিসকিনকে খাবার দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, কারণ আমি নিজেই তো মিসকিন। তবু আমি চেষ্টা করব আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর দারিদ্র্য এতটাই ছিল যে কখনো কখনো তিনি ক্ষুধার কারণে অজ্ঞান হয়ে যেতেন। একদিন তিনি মসজিদে শুয়েছিলেন। কিছু সাহাবী তাকে দেখে ভাবলেন তিনি হয়তো পাগল হয়ে গেছেন, কারণ তিনি মাটিতে এলোমেলোভাবে শুয়েছিলেন। তারা এসে তাকে ধরাধরি করে তুললেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন জ্ঞান ফিরে পেলেন তখন বললেন, আমি পাগল নই, আমি শুধু ক্ষুধার্ত। আমি এতটাই দুর্বল হয়ে পড়েছিলাম যে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। কিন্তু এই সব কষ্টের মধ্যেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস মুখস্থ করা বন্ধ করেননি। তিনি প্রতিদিন রাসূলের কাছ থেকে নতুন নতুন হাদিস শুনতেন এবং মুখস্থ করতেন। অন্য সাহাবীরা যখন কাজে ব্যস্ত থাকতেন তখন তিনি রাসূলের সাথে থাকতেন এবং শিখতেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু আমার ভয় হয় আমি কিছু ভুলে যাই। আমাকে এমন কিছু দোয়া শেখান যাতে আমি যা শিখি তা ভুলে না যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার চাদর বিছাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার চাদর মাটিতে বিছিয়ে দিলেন। রাসূল তার হাত দিয়ে যেন কিছু একটা তুলে সেই চাদরে ঢেলে দেওয়ার মতো করলেন। তারপর বললেন, এবার এই চাদর তোমার বুকের সাথে জড়িয়ে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেই চাদর তুলে বুকের সাথে জড়িয়ে নিলেন। এরপর থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কখনও কোনো হাদিস ভুলে যাননি। তার স্মৃতিশক্তি হয়ে গেল অসাধারণ, যা একবার শুনতেন তাই মনে থাকত। এই কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হয়ে গেলেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। তিনি মোট ৫,৩৩৪টি হাদিস বর্ণনা করেছেন। এত হাদিস অন্য কোনো সাহাবী বর্ণনা করেননি। মানুষ তাকে জিজ্ঞেস করত, তুমি কিভাবে এত হাদিস মুখস্থ করলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমার ভাইয়েরা যারা মুহাজির তারা ব্যবসায় ব্যস্ত ছিল। আমার ভাইয়েরা যারা আনসার তারা তাদের জমি চাষাবাদে ব্যস্ত ছিল। কিন্তু আবু হুরায়রা ছিল রাসূলের সাথে লেগে থাকা। আমি উপস্থিত থাকতাম যখন তারা অনুপস্থিত থাকত। আমি মুখস্থ করতাম যখন তারা ভুলে যেত। এভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর দারিদ্র্যই হয়ে গেল তার জন্য আশীর্বাদ। কারণ তার কোনো ব্যবসা ছিল না, তাই তিনি সারাদিন রাসূলের সাথে থাকতে পারতেন। তার কোনো পরিবার দেখাশোনা করার ছিল না, তাই তিনি পুরো সময় ইলম শিখতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে খুব ভালোবাসতেন। তিনি জানতেন আবু হুরায়রা কত কষ্ট করছেন, কিন্তু তিনি এও জানতেন যে এই কষ্ট আবু হুরায়রার জন্য পরীক্ষা। আল্লাহ তাকে পরীক্ষা করছেন দেখার জন্য যে সে ধৈর্য ধরে কিনা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো গরিব মুসলমানরা ধনী মুসলমানদের থেকে ৫০০ বছর আগে জান্নাতে প্রবেশ করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে খুব খুশি হলেন। তিনি বুঝলেন তার দারিদ্র্য আসলে অভিশাপ নয়, বরং আশীর্বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে আরও বললেন, তুমি দুনিয়াতে যে কষ্ট সহ্য করছ তার বিনিময়ে আল্লাহ তোমাকে আখিরাতে পুরস্কৃত করবেন। তুমি ধৈর্য ধরো, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। বছরের পর বছর কেটে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাথে থাকলেন, হাদিস মুখস্থ করলেন, ইলম শিখলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। আবু হুরায়রার হৃদয় ভেঙে গেল, কিন্তু তিনি জানতেন রাসূলের শেখানো ইলম তাকে ছড়িয়ে দিতে হবে। রাসূলের ইন্তেকালের পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মানুষকে হাদিস শেখাতে লাগলেন। মানুষ তার কাছে আসত এবং রাসূলের হাদিস জানতে চাইত। তিনি তাদের শেখাতেন। এভাবে তিনি হয়ে গেলেন ইসলামের একজন বড় শিক্ষক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে বাহরাইনের গভর্নর হয়েছিলেন। তখন তার কাছে অনেক সম্পদ এসেছিল, কিন্তু তিনি সেই সম্পদ নিজের জন্য রাখেননি, বেশিরভাগ দান করে দিয়েছিলেন। তিনি বলতেন, আমি যে দারিদ্র্যে ছিলাম সেটা আমার জন্য শিক্ষা ছিল। এখন আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, তাই আমি অন্যদের সাহায্য করব। তিনি প্রায়ই বলতেন, আমি সেই মানুষ যে একসময় ক্ষুধায় মূর্ছা যেত। মানুষ আমাকে পাগল ভাবত, কিন্তু আমি শুধু ক্ষুধার্ত ছিলাম। আল্লাহ আমাকে পরীক্ষা করেছিলেন এবং আমি ধৈর্য ধরেছিলাম। এখন তিনি আমাকে পুরস্কৃত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরও বলতেন, আমার দারিদ্র্যই ছিল আমার সৌভাগ্য, কারণ দারিদ্র্যের কারণে আমি রাসূলের সাথে সারাক্ষণ থাকতে পারতাম। যদি আমি ধনী হতাম তাহলে হয়তো ব্যবসায় ব্যস্ত থাকতাম, কিন্তু আমি গরিব ছিলাম, তাই আমি ইলম অর্জন করতে পেরেছি। তিনি তার ছাত্রদের বলতেন, তোমরা দারিদ্র্যকে ভয় পেও না। দারিদ্র্য যদি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায় তাহলে সেটা আশীর্বাদ, কিন্তু যদি তুমি ধৈর্য না ধরো এবং অভিযোগ করতে থাকো তাহলে সেটা অভিশাপ হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরও বলতেন, আমি এখন যখন খাবার খাই তখন সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন আমার কিছু ছিল না। তখন আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ হই। আমি বুঝি যে আল্লাহ কত দয়ালু। তিনি আমাকে কষ্টের মধ্য দিয়ে নিয়ে গিয়েছিলেন যাতে আমি তার কাছাকাছি আসতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হিজরি ৫৭ বা ৫৮ সালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
মৃত্যুর আগে তিনি কাঁদছিলেন। লোকজন জিজ্ঞেস করল, কেন কাঁদছেন? তিনি বললেন, আমি মৃত্যুকে ভয় পাচ্ছি না। আমি কাঁদছি কারণ আমি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। আমার আমল কি যথেষ্ট হয়েছে? আমি চাই আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করান এবং রাসূলের সাথে মিলিত করান। লোকেজন তাকে সান্ত্বনা দিয়ে বলল, আপনি তো রাসূলের অনেক ঘনিষ্ঠ সাহাবী ছিলেন, আপনি তো অনেক হাদিস বর্ণনা করেছেন, আপনার তো জান্নাত নিশ্চিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি নিশ্চিত নই। আল্লাহ যা চান তাই হবে। আমি শুধু আশা করি যে তিনি আমার প্রতি দয়া করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে হাজার হাজার মানুষ কেঁদেছিল। তারা বলেছিল, আজ ইলমের একটা বড় ভাণ্ডার চলে গেল, আজ রাসূলের হাদিসের একজন বড় ধারক চলে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জীবনী আমাদের অনেক কিছু শেখায়। প্রথমত তিনি শেখান যে দারিদ্র্য কোনো অভিশাপ নয়, যদি তুমি সেটা সঠিকভাবে ব্যবহার করো। আবু হুরায়রা তার দারিদ্র্যকে ব্যবহার করেছিলেন ইলম অর্জনের জন্য। দ্বিতীয়ত তিনি ধৈর্যের গুরুত্ব শেখান। তিনি কখনো অভিযোগ করেননি, কখনো হাল ছাড়েননি। তিনি জানতেন আল্লাহ তাকে পরীক্ষা করছেন এবং তিনি ধৈর্য ধরেছিলেন। তৃতীয়ত তিনি ইলমের মূল্য শেখান। তিনি খাবারের চেয়ে ইলমকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তিনি রাসূলের প্রতিটি কথা মুখস্থ করেছিলেন এবং সেই ইলম পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছিলেন। চতুর্থত তিনি বিনয়ের গুরুত্ব শেখান। তিনি যখন ক্ষুধার্ত ছিলেন তখনও সরাসরি ভিক্ষা চাননি, তিনি সম্মানের সাথে চেয়েছিলেন এবং পরবর্তীতে যখন তার কাছে সম্পদ এসেছিল তখনও তিনি অহংকার করেননি। পঞ্চমত তিনি কৃতজ্ঞতার গুরুত্ব শেখান। তিনি সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন, কষ্টের সময়ও এবং সুখের সময়ও। আজ যখন আমরা কষ্টে পড়ি তখন মনে করা উচিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা। তিনি ৩ দিন পর্যন্ত না খেয়ে থাকতেন, পেটে পাথর বাঁধতেন, মূর্ছা যেতেন ক্ষুধায়। কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন, তিনি আল্লাহর উপর ভরসা রেখেছিলেন, আর আল্লাহ তাকে পুরস্কৃত করেছিলেন। আজ যখন আমরা মনে করি আমাদের কাছে সময় নেই ইলম শেখার জন্য, তখন মনে করা উচিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা। তিনি ক্ষুধার্ত থাকতেন কিন্তু ইলম শেখা ছাড়তেন না। আমাদের তো খাবার আছে, আমাদের তো ঘর আছে, তাহলে আমরা কেন ইলম শিখতে পারব না? আজ যখন আমরা মনে করি আমরা গরিব তাই আমরা কিছু করতে পারব না, তখন মনে করা উচিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা। তিনি ছিলেন সবচেয়ে গরিব, কিন্তু তিনি হয়ে গেলেন সবচেয়ে বড় হাদিস বর্ণনাকারী। তার দারিদ্র্যই তার শক্তি হয়ে গিয়েছিল। আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর উপর রহমত বর্ষণ করুন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। আল্লাহ হাফিজ।